2023 সালের 5ই সেপ্টেম্বর রাজধানীর আদালত চত্বরে মুহুরী অমিত আচার্যের ওপর আক্রমণ সংগঠিত করা হয়। আক্রমণে গুরুতর আহত মুহুরী অমিত আচার্য 12 সেপ্টেম্বর বহিরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর মৃতের পিতা 4 জনের নামে অভিযোগ এনে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ তদন্ত চালিয়ে আদালত চত্বরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনায় আরও কয়েকজন অভিযুক্তকে জড়িত হিসেবে শনাক্ত করতে সক্ষম হয়। এরই মধ্যে মুহুরী অমিত আচার্য হত্যা মামলায় 6 জনকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ। গোপন সংবাদে অভিযান চালিয়ে রাজধানীর আদালত চত্বর থেকেই তাকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তের নাম নয়ন মজুমদার, পেশায় একজন মুহুরী। এদিন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান। তিনি জানান, বুধবার ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। আপনারা জানেন, আগরতলা কোর্ট চত্বরে 2023-এ অমিত আচার্য একজন মুহুরী ছিল, তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তী সময় তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেন মূলে 2023-এ একটা আমরা কেস রেজিস্টার করি, যার নাম্বার 174/2023 হত্যার মামলা আমরা রেজিস্টার করি। এবং এই মামলায় আগেও অ্যাডভোকেট এবং মুহুরী সহ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে মুহুরী নয়ন মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথা থেকে তাকে আটক করা হয়েছে? তাকে কোর্টের কাছ থেকে আমরা অ্যারেস্ট করেছি। এ নিয়ে মুহুরী অমিত আচার্য হত্যাকাণ্ডের 7 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অনেকেই আইনজীবী এবং অনেকে পেশায় মুহুরী। এই হত্যাকাণ্ডের সাথে আরও কয়েকজন অভিযুক্ত জড়িত রয়েছে বলেই জানা গেছে। এদের জালে তোলার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।